হাজার হাজার কোটি টাকার মালিক হব, এই স্বপ্ন নিয়েই কন্টেন্ট ক্রিয়েটর জগতে এসেছি। ও হাই হাই, এখন এসে দেখি ফেসবুক মামা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই ভাবলাম চিন্তা ভাবনা করে একটা বিজনেস করব। তো কি বিজনেস করব? সকল কন্টেন্ট ক্রিয়েটররাই যখন সেলুনের বিজনেস করতেছে, তো আমি আবার কেন বাদ যাব? তো সেলুনের বিজনেস করতে হলে তো আগে আমাকে সেলুনের কাজটা শিখতে হবে। তার জন্য ভাবলাম কার কাছে যাব যে ধুরা মার খাবো না পেরে। তো নিজের চুল দিয়েই প্র্যাকটিস করতেছিলাম। তো আমি আবার নিজের চুল নিজে কাটতে না পারে আমি আবার পণ্ডিতে করে মারে দিয়ে কাটাইতেছি যে মা কাইটা দাও। তো মার কাছ থেকে কাইটা সাইটা নিয়ে আমি আপনারা দেখাইতেছি যে এই দেখেন, সেলুনের বিজনেসে কিন্তু প্রচুর লাভ আছে। এইটুকু করে চুল কাটতে হবে, চুল কাটে কোটিপতি হয়ে যাওয়া যাবে। তো আমার ফেসবুকে তো আর কাজ করার দরকারই হবে না, তখন আমি সেলুনের বিজনেস করবো আর অনেক অনেক লাভ করব ইনশাল্লাহ। আর এই যে চুল কাটার পরে দেখাচ্ছি, দেখেন এত সুন্দর করে আমার সেলুনে আসলে কিন্তু চুল কাটা যাবে। যাই হোক, অনেক ফাজলামি করছি, অনেক মজা করছি। বেসিক্যালি গোসল টোসল করেই চুল কাটছি। তো আমি চিন্তা ভাবনা করলাম যে ফেসবুক মামা তো টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, আর এখন সবাই বলতেছে কি করে খাইবা। তো আমি আসলে আর কারোর কথা আমি জানি না। আমি বেসিক্যালি আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়েছি, বাট যদি বলেন যে না ফেসবুকের টাকা ইনকাম করার জন্যই যে কন্টেন্ট ক্রিয়েটর জগতে এসেছি, বাট সেটা আমি বলবো 100% ভুল না হলেও 99% ভুল। কারণ আলহামদুলিল্লাহ আমি ইউএসএ থাকি, সেখানে আমার যথেষ্ট ইনকাম আছে। আর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরটা আমার একটা শখ ছিল, স্বপ্ন ছিল, সেই জন্য করেছি। তো আমি একটু বাইরে যাব, তার জন্য টুকটাক করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর ভাবছিলাম যে আমার চুলের কি অবস্থা। আমি শুরুতেই দেখাইছি প্রচন্ড চুলের অবস্থা খারাপ, আর প্রচুর পরিমাণে চুল উঠে, যার কারণে চুলের আগাটা কাটবো করছিলাম। তো প্রত্যেকবারই আমি নিজেরটা নিজেই কাটি। এবার ভাবলাম যে না, আমি আর কাটবো না, আমার মাকে দিয়ে কাটাইনি। তো মাকে নিয়ে কাটাইছি যখন, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু মজার ফাজলামি করি। তো এই যে দেখেন চুল টুল কেটে আমি ক্রিমগুলো লাগাই নিচ্ছিলাম, লোশন লাগাই নিচ্ছিলাম। কারণ আমাদের বাংলাদেশে এই সময় ক্রিম লোশনের দরকার হয় কিনা জানি না, বাট এখনও স্টিল এখানে ঠান্ডা আছে, তো যার জন্য লাগে। আর আমি চুল দেখেন, আমি দেখানোর চেষ্টা করছিলাম যে কি পরিমাণ পাতলা হয়ে গেছে। আর এই যে দেখেন সামনে এই লেয়ার কাটটাও কিন্তু আমি দিয়েছিলাম অনেক আগে, এখন অনেকটাই বড় হয়ে গেছে, তারপরেও কাটা দরকার। আমি আর অলসতা করে কাটাই হচ্ছে না। তো ভাবছি আর কাটবো না, কিছুদিন পরে আবার একবারে কাটবো। আমার বড় হলেও মোটামুটি ভালো লাগে। আর এই যে দেখেন ময়ূরের পাখনাগুলো দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগছিল। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করে ফেললাম আর কি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সিম্পল কিউট আপুর সিম্পল কিউট থাকার রহস্য। এই যে সিম্পল ক্রিম, যেটাই আমি সবসময় লাগাই এবং এই কোটার কি অবস্থা করেছি দেখেন। এইটুকু সামান্য নিয়েই আমি সবসময় রেডি হই, একদমই স্কিন কেয়ার করি না। যদি কখনো বাইরে যেতে মন চাই এইটুকু ক্রিম লাগাই। এটুকু না করতে হলে আমার জন্য মনে হয় ভালো হতো। আর মাঝে মাঝে আমি লিপস্টিক লাগাই, যেটা আমার অনেক পছন্দের, তাই মাঝে মাঝে না লাগায় থাকতে পারি না। তো আমার এই ছোট্ট ভিডিওটুকু আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।